আসসালামু আলাইকুম। আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটি লোভনীয় শুটকি মাছের ভর্তা। এখানে নিয়ে নিয়েছি মোল্লা মাছ। দেখুন মাছগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে ভর্তার জন্য উপকরণগুলো নিলাম: আলু, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা এবং অনেকখানি পেঁয়াজ। এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। কড়াইতে দিয়ে দিলাম আলুগুলা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তেলে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি আবার নাড়া দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখুন আমার আলুটা কিভাবে ভাজা হয়েছে। এভাবে আপনারা ভাজার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম কড়াইয়ের উপরে মাছগুলো একইভাবে টেলে নেব, তেল ছাড়া। টালা হয়ে গেছে। এখন দেব রসুনগুলা আমি টেলে নেব। একটু ভালো করে টেলে নেওয়ার পরে দিয়ে দেব কাঁচামরিচগুলো একটু টালা হয়ে এলে দিয়ে দেব আমি শুকনা মরিচ। একইভাবে এই শুকনা মরিচটা টেলে নেব একটুখানি। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো এভাবেই হালকা করে টেলে নেব, তাহলে ভর্তাটা বেশি মজা হবে। দেখেন আমার টালা হয়ে গেছে। এমনভাবে আপনারাও টেলে নেবেন। এখন আমি নামিয়ে নিলাম। একে একে চলে যাব শিলপাটার ওপরে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আপনারা স্বাদ মতো দিবেন। দেখেন আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এত সুন্দর একটি লোভনীয় ভর্তা হয়েছে, আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না ভর্তাটা এত মজা। তেল ছাড়া শুটকি মাছটা ভর্তা অনেক মজা। আমি তো লোভ সামলাতে পারছি না, তাই চলে গেলাম আমি শিলপাটার ওপরে কয়টা ভাত নিয়ে। দেখেন এত মজা, লোভনীয়। আমি পারলাম না যে এভাবেই খেয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন আমার মতো ভর্তা করে খেতে। ধন্যবাদ।